আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে সৈয়দা রিমা ইসলাম স্থায়ীভাবে দেশে ফিরছেন। পারিবারিক সূত্রে এমন তথ্য জানা যায়। মাত্র 1 বছরের ব্যবধানে হারিয়েছেন মা বাবা দুজনকেই। হয়েছেন বাকরুদ্ধ, স্বজন হারানোর ব্যথায় কাতর। আপনজন হারিয়ে চারপাশে যেন কেবলই শূন্যতা। তবে মনকে শক্ত করে কাটিয়ে উঠতে চান শোক। লন্ডনের কর্মস্থলে কিছু আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 2017 সালের 23 অক্টোবর মা শিরা ইসলামকে হারান রিমা ইসলাম। জীবনের প্রথম সেই ধাক্কাটি সামলে উঠেছিলেন বাবা সৈয়দ আশরাফের স্নেহের পরশে। কিন্তু বছর পেরোতেই শেষ আশ্রয় বাবাকেও হারিয়েছেন রিমা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফ 3রা জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যুক্তরাজ্যের লন্ডন শহরে জন্ম এবং সেখানেই বেড়ে ওঠেন রিমা। সেখানেই MBA সম্পন্ন করেছেন। লেখাপড়া শেষ করে লন্ডনেই ব্যাংকে চাকরি করছেন। তিনি হংকং সাংহাই ব্যাংক কর্পোরেশনে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। গত বছরের 3রা জুলাই সৈয়দ আশরাফ গুরুতর অসুস্থ হয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন। অসুস্থ বাবার শুশ্রূষার জন্য কর্মস্থল ছেড়ে ব্যাংককে ছুটে আসেন রিমা। আশা ছিল উন্নত চিকিৎসায় অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আবার তার বাবা বাংলাদেশের রাজনীতিতে আগের মতোই ভূমিকা রাখবেন। কিন্তু সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্তের পথে পাড়ি জমান সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরা জানান, রিমা জানতেন বাংলাদেশের রাজনীতিতে তার বাবা একজন জনপ্রিয় মানুষ, কিন্তু এতটা জনপ্রিয় ছিলেন তা কখনো ভাবেননি। ব্যাংকক থেকে বাবার মরদেহ নিয়ে ঢাকায় অবতরণের পর শোকার্ত হাজারো নেতাকর্মী আর সাধারণ মানুষের আহাজারি দেখে রিমার চোখে জমেছিল শোকবিহ্বল গর্বের অশ্রুবিন্দু। জাতীয় সংসদের উত্তর প্লাজায় প্রথম জানাজায় হাজার হাজার মানুষের ঢল। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে দ্বিতীয় জানাজায় 3 লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং ময়মনসিংহ শহরে তৃতীয় জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ দেখে আবেগ ধরে রাখতে পারেননি রিমা। এমন একজন বাবার সন্তান হতে পেরে যুগপৎ গৌরব ও অহংকারও অনুভব করেন। কর্তব্যের টানে গত মঙ্গলবার বাবার শেষ চিকিৎসাস্থল ব্যাংককে গেছেন তিনি। সেখানে হাসপাতালের বকেয়া দেনা ও বকেয়া বাড়ি ভাড়া পরিশোধ করে ফিরে যাবেন নিজের কর্মস্থল লন্ডন শহরে। রিমা ইসলামের চাচা সৈয়দ তারিকুল ইসলাম ভিক্টর জানান, বাংলাদেশের আপামর মানুষের ভালোবাসা দেখে এবং পিতার প্রতি জনগণের অকৃত্রিম শ্রদ্ধা দেখে রিমা অচিরেই দেশে ফিরে আসার চিন্তা করছেন। লন্ডনে চাকরি ছাড়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সহসাই তার ফিরে আসার কথা রয়েছে। বাবার মতোই মৃদুভাষী, শান্ত ও ধৈর্যশীল তরুণী রিমা। শোলাকিয়া মাঠে বাবার জানাজার সময় পাশেই পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন রিমা। এ সময় তাকে দেখে আগামীর সম্ভাবনাময় ইঙ্গিত খুঁজে পান উপস্থিত মানুষ। কিশোরগঞ্জের রাজনীতিতে রিমা তার বাবার উত্তরসূরি হতে পারেন এমন প্রত্যাশার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ নিয়ে মুক্তিযুদ্ধ গবেষক ও সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম জাহান জানান, সৈয়দা রিমা ইসলামী হতে পারেন কিশোরগঞ্জের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের যোগ্য উত্তরসূরি। তার মধ্যে প্রয়াত পিতার ব্যক্তিত্ব এবং দেশপ্রেম স্পষ্ট, যা আগামী স্বচ্ছ রাজনীতিকে আরও বিকশিত করতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সৈয়দ আশরাফের জায়গা কি তার মেয়ে পূরণ করতে পারবে? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ and press the bell icon. Thank you.